শীতের সময় মাওয়ার পুরনো ঘাট মানে অন্যরকম একটা ভাইব। বিশ্বাস করুন, ঢাকা থেকে কিন্তু মাত্র 100 টাকায় খরচ করেই আপনি চাইলে খুব সুন্দর একটা সকাল বা বিকেল উপভোগ করতে পারবেন। তো আমরা কিভাবে আসলাম, কি কি করলাম, কি কি করতে পারবেন আপনি, তার সম্পূর্ণটাই আজকের এই শর্ট ভিডিওটায় আমি দেখানোর চেষ্টা করেছি। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিতে আমাদের সাথেই থাকুন। হচ্ছে মাওয়া পুরাতন ঘাট। তো দেখতে পারতেছেন যে পদ্মা সেতুটা যে কতটা কাছে। তো এখন আমরা আছি হচ্ছে শীতকালে, তো শীতকাল যার কারণে পানিটা অনেক কম। তো ওই যে যেই জায়গাগুলো দেখতে পারতেছেন পানি কিন্তু ওই পর্যন্ত চলে যায় বর্ষাকালে। কিন্তু আমেজিং ব্যাপারটা হচ্ছে যে এই জায়গায় কিন্তু চাইলেই মানুষজন পা ভিজাইতে পারতেছে, ঘোরাঘুরি করতে পারতেছে, পদ্মা নদীটারে অনেক কাছে থেকে উপভোগ করতে পারতেছে। আপনারা যদি চান মাথা পিছু 100 টাকা দিয়ে এই নৌকাগুলোও কিন্তু উঠে, নৌকা না সরি ট্রলার, এগুলাতে উঠেও কিন্তু আপনারা ঘোরাঘুরি করতে পারবেন। মাওয়া পুরাতন ঘাটের আশেপাশে কিন্তু আরও অনেক কিছু করার বা দেখার মতন আছে। যেমন আপনি যদি চান তাহলে কিন্তু এই নৌকা যোগে আপনি বিভিন্ন চরে যেতে পারেন, চরে গিয়ে সেই চরগুলো আপনি উপভোগ করতে পারেন। এটা ছাড়া পুরাতন সেই গ্রাম বাংলাটারে আপনি অনেক কাছে থেকে উপভোগ করতে পারেন। আপনি বিক্রমপুরের যে ঐতিহ্যবাহী যেই জিনিসগুলো আছে, যেমন তাদের ঐতিহ্যবাহী গোল্লা মিষ্টিটা আছে, আমরা দুইজন ট্রাই করেছিলাম। পার পিস মিষ্টিগুলো ছিল 15 টাকা করে, খুবই সুস্বাদু, অনেক বেশি মজার ছিল। আপনি চাইলে তাদের বিভিন্ন মাটির দোকান অথবা বিভিন্ন শপগুলো আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন, যে জায়গায় আপনার পুরাতন গ্রাম বাংলাটাকে তারা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। ঢাকার গুলিস্তান, যাত্রাবাড়ি অথবা পোস্তগোলা থেকে আপনি সরাসরি এই জায়গাটায় চলে আসতে পারেন। সেক্ষেত্রে আপনাকে নামতে হবে মাওয়ার যে চৌরাস্তাটা আছে সেখানে। জনপ্রতি ভাড়া পড়তে পারে 60 থেকে 70 টাকার মতন। মাওয়া চৌরাস্তা নেমে হাতের ডান দিকে যে রাস্তাটা গেল সেই রাস্তাটা ধরে কিছু দূর এগুলোই কিন্তু এই মাওয়া পুরাতন ঘাটটা পেয়ে যাবেন।